হ্যালো। সাউন্ড ক্লিয়ার ভাই? হ্যালো। হুম রেসপন্স করেন, সাউন্ড ক্লিয়ার? জি স্যার। ওকে। সবাইকে জয়েন করতে বলেন ভাই। দেখেন, আহ, গতকালকে একটা থিওরি আলোচনা করতেছিলাম। আমাদের সময় শেষ হয়ে যাওয়ার পরে আমরা এটা স্টপ করছিলাম। কোন পর্যন্ত আলোচনা করছিলাম দেখেন তো? হুম লাস্টের লাইনটা একটু বলেন আমারে। দ্রুত বলেন, সময় কম কম। Similarly, if the contract দেখেন, similarly, if the contract, এটা দ্রুত লাগে না? contract value increase, increase by dollar 600 to 603 at the end, the first day June 5, the balance of margin account will increase by dollar 600, 200 গুণ 3 টু দেখেন, হ্যাঁ, দাম যদি আপনার আবার 3 টাকা বেড়ে যায়, তখন আপনার মার্জিন অ্যাকাউন্টের ব্যালেন্স ইনক্রিজ হবে 600 টাকা। তখন আপনার মার্জিন অ্যাকাউন্টে টোটাল ব্যালেন্স হইব 4,600 টাকা। দ্যাট টাইম the investor
ক্যান উইথড্র এনি এডিশনাল পোর্শন। কত টাকা? $600 ফ্রম দ্য ইনিশিয়াল মার্জিন at this as a margin account. হুম, হ্যাঁ, এই কথাটা বুঝছেন? হুম, রেসপন্স করেন। হ্যালো, সবাই বুঝছেন? দেখেন, না স্যার। হুম, দেখেন, গতকালকে আমরা একটা উদাহরণ দিছিলাম, জাস্ট একটু সামারি করি। 2005 সালে 2020 সালে 5ই জুন কারেন্ট প্রাইস 6,000 পার আউন্স, কন্ট্রাক্ট প্রাইস 100 পার আউন্স, টোটাল কন্ট্রাক্ট 2,000 আউন্স। ঠিক আছে, তারপর আমরা লিখছিলাম ইনিশিয়াল মার্জিন, এটা আমরা অ্যাজিউম করে লিখছি। ঠিক আছে, ইনিশিয়াল মার্জিন 2,000 পার কন্ট্রাক্ট এবং টোটাল ইনিশিয়াল মার্জিন 4,000 দুইটা কন্ট্রাক্টের জন্য, এবং মেইনটেনেন্স মার্জিন বললাম 1,500 পার কন্ট্রাক্ট। ঠিক আছে, এরপর আমরা একটা উদাহরণ দিয়েছিলাম। মনে করি যেই ইনস্টলমেন্ট আমরা কিনুম, যেই ফিনান্সিয়াল অ্যাসেটটা আমরা কিনুম, ওইটার দাম যদি 600 টাকা, সরি 3 টাকা কইমা যায়, তখন কি করতে হবে? মোট 600 টাকা কি করতে হবে আমার মার্জিন অ্যাকাউন্ট থেকে কইমা যাব। যখন কইমা যাব আমার মার্জিন অ্যাকাউন্টের ব্যালেন্স কত হবে? 3,400 টাকা। তখন কি করব? যে নাকি ব্রোকারেজ হাউস আছে, সে কি করব? মার্জিন অ্যাকাউন্টস মেনটেন করার জন্য যে পরিমাণ টাকা কম আছে, ওই পরিমাণ টাকা কি করতে পারে? আপনার কাছ থেকে চাইবো। ঠিক আছে, চাই কি করব? মার্জিন অ্যাকাউন্ট কি করব? ঠিক করব। সিমিলারলি আরেকটি উদাহরণ, যদি ওই 600 টাকার সিকিউরিটিজ বা ফিনান্সিয়াল অ্যাসেটের দাম 603 টাকা হয়ে যায়, তখন আপনি 600 টাকা টোটাল, 200 × 3 = 600 টাকা টোটাল আপনার অতিরিক্ত থাকবো, এবং আপনার মার্জিন অ্যাকাউন্টের ব্যালেন্স থাকবো 4,600। ওই সময় বিনিয়োগকারী কি করতে পারে? উইথড্র করতে পারে এনি পোর্শন 600 টাকা। অর্থাৎ আপনার তো রাখতে বলছিল 400 টাকা, আপনার বেশি আছে কত? 600 টাকা। এই 600 টাকার যে কোনো পোর্শন আপনি কি করতে পারেন? ইনিশিয়াল মার্জিন অ্যাকাউন্ট যে আছে ওইখান থেকে আপনার টাকাটা আপনি কি করতে পারেন? তুলতে পারেন। আমি বলতে পারছি? ওকে। স্যার স্যার এটা উইথড্র চ্যাপ্টার এন্ড তারপরে কি লিখছেন? কোনটা ভাই? স্যার উইথড্র এন্ড তারপরে ওইটা কি লিখছেন? আচ্ছা, একটু ওয়েট করেন। জি জি জি। উইথড্র এনি এডিশনাল পোর্শন, ওকে উইথড্র স্যার। এনি এডিশনাল পোর্শন। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন। হ্যাঁ, এর স্যার সাথে, এটা কি চ্যাপ্টার 2 এর বেসিক বোঝাচ্ছেন? হ্যাঁ বেসিক। আজকে আমরা ম্যাথে চলে যাবো, সেকেন্ড পার্টে আমরা ম্যাথে চলে যাবো। আমাদের থিওরি আর তেমন নাই। আরেকটা ওয়ার্ডার আছে, টাইপস অফ ওয়ার্ডার। ওইটাতে, ওইটা আপনার বাসায় পড়বেন, যদি না বুঝেন তো বুঝাই দেবো। ঠিক আছে, দেখেন। স্যার একটা কথা ছিল, বলছিলাম বলেন। যে আমাদের যে বই, আমরা যে মিলেনিয়াম মিলেনিয়াম পাবলিকেশন যে বইটা পড়ি, হুম তো হুম। এই বইয়ের থিওরি অনুযায়ী আপনি কি আমাদের কোনো সাজেশন দিবেন পরীক্ষা কোর্স শেষ দেখেন, করে? আপনাদের যা পড়াইতাছি এইটা হলে মূলত পক্ষে আমার হ্যাঁ সাজেশন, এইখান থেকে ইনশাল্লাহ আপনার কমন পাইবেন। তারপর যদি আমার সময় থাকে, তাহলে একটা সাবজেক্ট আপনাকে থিওরি সাজেশন দেবো, ওটা হলো ফিনান্সিয়াল ডেরিভেটিভস। ঠিক আছে, অন্য অন্যগুলা বইতে তাকাই তুমি সরাসরি, কিন্তু ফিনান্সিয়াল ডেরিভেটিভসটা আপনার বাইচা বাইচা কোশ্চেন দেবো, এর মধ্যে যেগুলো পড়াইতেছে ওইগুলো ইনক্লুড থাকবো। এবং আপনাদের স্যার, এমন আমাদের আমাদের যত ম্যাথ, বলেন, বলেন। আচ্ছা স্যার, আমাদের যে ম্যাথমেটিক্যাল সাবজেক্ট গুলো আছে, শুধু হ্যাঁ, আপনি ম্যাথমেটিক্যাল সাবজেক্ট গুলো পড়াবেন না? হ্যাঁ, ম্যাথমেটিক্যাল সাবজেক্টগুলো।
এরপরে যদি অন্য সাবজেক্টে আপনার সাজেশন দরকার হয় কোন একদিন, আমার কাছে বুঝে বই আছে, আচ্ছা ওই বই অনুসারে আপনাদের বলুন, আপনারা দাগায় নিবেন, ঠিক আছে? কারণ আমার কাছে মিলেনিয়ামের এক সেট আছে, যেটা আপনাদের কাছে আছে। বুঝতে পারছি আমি? ওকে। স্যার। আচ্ছা, আহ, যদি দেখেন ইনিশিয়াল, ইনিশিয়াল মার্জিন এর চেয়ে মেইনটেনেন্স মার্জিন কম হয়, কম হয়, এটা জানেন কথাটা। তারপর আমি যেহেতু উদাহরণ দিছি এই জন্য আবার লেখাইতেছি, তখন ব্রোকার, ডিলার ট্রাই করে, ট্রাই করে কন্ট্রোল করতে, কন্ট্রোল করতে, ঠিক আছে? কেমনে ট্রাই করে? আপনারা ডাকবো বাই কলিং, বাই কলিং দ্য ইনভেস্টর মার্জিন, মার্জিন অর্থাৎ কম হয়ে গেলে আপনারা যে ডাকবো ওইটা হলো মার্জিন কল, ওইটা হলো কি আপনার মার্জিন কল। যদি আপনি কলে সাড়া না দেন, যদি মার্জিন কলে সাড়া না দেন, তখন তখন ব্রোকারেজ হাউস, তখন ব্রোকারেজ হাউস ক্যান ক্লোজ ইউর মার্জিন অ্যাকাউন্ট। স্যার, আপনি এখন যে লেকচারটা নিচ্ছেন বা যে লেকচারটা আপনি লিখাচ্ছেন, হুম, এটা কি পিডিএফ আকারে দেওয়া পসিবল? না না, পিডিএফ না, এটা আমি লিখছি, লেখা আপনার ইয়ে করছি। আর এই উদাহরণটা আমি নিচ্ছি আপনার বইয়ের থেকে। দেখেন, আমি যে আলোচনা করতেছি এই যে মার্জিন কার্যক্রম সমূহ, আপনার 57 নম্বর পৃষ্ঠা, আপনার এই যে ওই যে ইয়াটা আছে, বইটা আছে না? তো স্যার, যে আমাদের বইয়ে মিলেনিয়াম হ্যাঁ, পাবলিকেশনের। মিলেনিয়াম, হ্যাঁ, 57 নম্বর পেজে মার্জিন সমূহ কার্যক্রম, দ্য অপারেশন অফ মার্জিন। যেমন বইয়ের মতো করলে তো আচ্ছা। বুঝবেন না, ঠিক আছে? আমি আমার মতো করে কথাগুলো সাজাই নিছি, যেন আমি আপনাকে বুঝাইতে সুবিধা হয়। আমি বুঝতে পারছি। আর বইয়ের মতো থিওরি জি বুঝালে স্যার। আপনি বুঝবেন না। আমি বইতে আর আমাদের কি হ্যাঁ, থিওরির কোনো শীট দেওয়া হবে? না না, থিওরি শিট দিয়ে হবে না, আপনারা সরাসরি মিলেনিয়াম থেকে পড়বেন। তারপর যদি কোনো কোশ্চেন না পান, তবে আমি আপনারা সাপোর্ট করতে পারি কোশ্চেন ফাইন্ড আউট করতে, ঠিক আছে? আচ্ছা, ক্লিয়ার ভাই উদাহরণটা? ওকে, সেকেন্ড পার্টে সবাই থাকে, সেকেন্ড পার্টে কিন্তু আপনার টোটাল হইব, হ্যাঁ, ম্যাথ হইব। এবং সামনের চ্যাপ্টার গুলাতে থিওরি আলোচনা কমাই দেবো, কারণ থিওরি আলোচনা করতে প্রেশান লাগে। ক্লিনিং হাউস, হুম, ক্লিনিং হাউস একটু বলেন, ক্লিনিং হাউসটা কি? উম, আমি এর আগে অল্প একটু আলোচনা করছি, ঠিক আছে? আজকে একটু ডিটেলস আলোচনা করুন ক্লিনিং হাউস সম্পর্কে। ক্লিনিং হাউসটা কি মনে আছে কিনা বলেন? হুম, কার মনে আছে ভাই? স্যার, ক্রেতা মিটার বিক্রেতার ঘর। কাছ থেকে সব কাজ করে কমিশনের বিনিময়ে। কমিশনের বিনিময়ে ক্রয় স্যার, বিক্রয়ের কাজ করে। মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে। মধ্যস্থকারী হিসেবে কাজ করে। আর আচ্ছা, তো শুনে না, আন্তঃব্যাংকিং লেনদেন নিষ্পত্তি করার জন্য আপনার ক্লিনিং হাউসের মাধ্যমে কি করা হয়, করা হয়ে থাকে, ঠিক আছে? স্টক এক্সচেঞ্জে আছে, ওখানে ফিউচার এক্সচেঞ্জের সাথে ক্লিয়ারিং হাউসের সম্পর্ক রয়েছে, ঠিক আছে? একটা লাইন লিখি, এ ক্লিনিং হাউস অ্যাক্ট
ক্লিনিং হাউস অ্যাক্ট অ্যাজ ইন্টারমিডিয়ারি। আপনাদের সবার কাছে বই আছে না মিলেনিয়ামের? জি স্যার আছে। স্যার ওকে। ইন ফিউচার ট্রানজেকশন between two parties, অর্থাৎ ক্লিনিং হাউস অ্যাক্ট করে মাধ্যম হিসাবে ফিউচার ট্রানজেকশনের দুইটা পক্ষের মধ্যে, অর্থাৎ ফিউচার কন্ট্রাক্ট সম্পাদন করার ক্ষেত্রে ক্লিনিং হাউস কি করে, মধ্যস্থ হিসাবে কাজ করে, যার ফলে ক্লিনিং হাউস কি পায়, কমিশন পায়, যেটা আমরা আগেই বলছিলাম কি পায় ভাই, কমিশন পায়। ঠিক আছে, ক্লিনিং হাউস লেনদেন প্রতিটা লেনদেন দক্ষতার সাথে সম্পাদন করে, দক্ষতার সাথে কি করে, সম্পাদন করে। হুম, সম্পাদন করে। ঠিক আছে, কমিশন পায়। ওকে। ক্লিনিং হাউস এর যদি আপনি সদস্য হইতে চান, ক্লিনিং হাউসের যদি আপনি মেম্বার হইতে চান, তখন আপনার কি করতে হইব, ফান্ড প্রদান করতে হইব, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা কি করতে হইব, প্রদান করতে হইব আপনার। ঠিক আছে, ব্রোকারেজ হাউসের মাধ্যমে ক্লায়েন্ট লেনদেন শেয়ার করে। ঠিক আছে, ব্রোকারেজ হাউস কি খেয়াল করেন, ব্রোকারেজ ও ক্লিয়ারিং হাউসের মাধ্যমে কি করে, লেনদেন সম্পন্ন করে থাকে। কারা? এই দুইটা পার্টিস কি করে লেনদেন সম্পাদন করতে পারে। ক্লিনিং হাউসের মূল কাজ হইল, ক্লিনিং হাউসের মূল কাজ, ঠিক আছে, স্যার ব্রোকারেজ হাউস আর হচ্ছে যে ক্লিয়ারিং হাউস হচ্ছে দুইটা একই কাজ করে। হ্যাঁ একে, না, ব্রোকারেজ হাউসের মাধ্যমে আপনার যেই ফিনান্সিয়াল কন্ট্রাক্ট গুলো আছে ওইগুলো ক্লিনিং হাউসে যাইব। ঠিক আছে, নিকাশ ঘরে যাইব, ওইখানে কি করে লেনদেন গুলা সম্পাদিত হয়। ঠিক আছে, দুইটা এক না। ঠিক আছে, আর কি দুইটার মাধ্যমে কি করে আপনার ফিউচার কন্ট্রাক্ট গুলা সম্পাদিত হয়, বা স্টক এক্সচেঞ্জের কাজগুলো কি হয়, সম্পাদিত হয়। ঠিক আছে, তো ক্লিনিং হাউসে মূলত পক্ষে, এখানে দুইটাই আলাদা আলাদা কমিশন পায়। হ্যাঁ দুইটা আলাদা আলাদা কমিশন পায়, দুইটা এক কমিশন পায় না। ঠিক আছে, কারণ ব্রোকারেজ হাউসের আন্ডারে আপনি বিও অ্যাকাউন্ট খুলবেন। ঠিক আছে, বিও অ্যাকাউন্ট খুললে সিকিউরিটিস কি করবেন, পারচেজ করবেন। ঠিক আছে, তারপরে বা সেল করবেন। ঠিক আছে, পারচেজ বা সেল ব্রোকারেজ হাউসের মাধ্যমে করবেন, ওইটা করবো ক্লিনিং হাউসের মাধ্যমে। ব্রোকারেজ হাউসে আপনার সবকিছু স্টোর থাকবো। ঠিক আছে, মানে আমার মানে হচ্ছে যে যে ইনভেস্টর তার লেনদেন থাকবে, মানে কথাবার্তা থাকবে ব্রোকারেজ হাউসের হ্যাঁ সাথে, হ্যাঁ আর ক্লিয়ারিং হাউসে হচ্ছে যে ব্রোকারেজ হাউস হচ্ছে যে ওখানে কাজ মানে লেনদেন সম্পাদন হ্যাঁ হ্যাঁ করবে। হ্যাঁ 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 আপনি আপনি সরাসরি ক্লিনিং হাউসে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, বুঝেছে? আচ্ছা খেয়াল করেন, ক্লিনিং হাউসের মূল কাজ হলো কি, লেনদেন লিপিবদ্ধ করেন, লেনদেন লিপিবদ্ধ করো। ওকে, আর কাজ হলো কি, তথ্য সংগ্রহ করে। ঠিক আছে, রাখো যে পর্যন্ত ভাই। হুম, রেসপন্স করেন। ওকে, এরপরে আপনার এই তথ্য কেন সংগ্রহ করে ক্লিনিং হাউস, যেন তার যে সদস্য আছে তাদের নিট পজিশন, তাদের নিট পজিশন নিট পজিশন বলতে এখানে বুঝাইতেছি তাদের কত টাকা আয় হইল, কত টাকা ব্যয় হইল। ঠিক আছে, তো এই সম্পর্কিত তথ্য কি করে জানতে পারে, কোথেকে, ক্লিনিং হাউসের মাধ্যমে। ঠিক আছে,
হুম, তখন ক্লিনিং হাউস আরেকটা কাজ করে ইনভেস্টরের ইনভেস্টরের প্রতিদিনের প্রতিদিনের হুম, লাভ লস নির্ণয় করে। আপনার প্রতিদিনের লাভ লস কি করে দেব, নির্ণয় করে দেব, ঠিক আছে। আচ্ছা। হুম, শেষ করে দেয়, দেখেন। সেলার স্যার, এই এই আমাদের এক্সামে যে থিওরি গুলো আসে এটা ম্যাক্সিমাম কি ইংলিশ বই অনুযায়ী আসে নাকি আমাদের বাংলা বই অনুযায়ী আসে? আচ্ছা, আপনার যে বাংলা বইটা করা হয়েছে ওটা টোটালি হুবহু ইংলিশ বইয়ের কপি, ঠিক আছে। তো বাংলা বইয়ের যে মেজর থিওরিগুলো পাবেন ইংলিশ বই একই পাবেন। তো বাংলা বইয়ের থিওরিগুলো বুঝি না কি লাগে, ওই ওই বেশিরভাগ থিওরিগুলাই হুবাহু গুগল ট্রান্সলেট দিয়ে কপি করে থুয়ে দিচ্ছে, নিজের মতো করে রাইটাররা লেখে নেই, ঠিক আছে। আর এবার ইংলিশ থিওরি পড়ে আপনার বোঝার সমস্যা, কারণ আপনার ইংলিশের দক্ষতা প্লাস ইংলিশ থিওরি যেটা কইছে ওটা অনেক সময় সমস্যা হয়ে যায়। তো আপনি বাংলাটা ফলো করেন, এরপর যদি দরকার হয় ইংলিশের ওইখান থেকে কিছু পড়তে পারেন, ঠিক আছে। তবে আমার কথা হলো বাংলাটাকে ক্লিয়ার করেন, কারণ আপনারা তো লিখবেন বাংলাতে, যেহেতু অপশন আছে, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, শেষ। জি। ওকে। দেখেন, ক্রেডিট রিস্ক, নাম শুনছেন এটার? জি স্যার। বলেন, ঋণ কিভাবে ঝুঁকি সৃষ্টি করে, বলতে পারবেন? এবং আরেকটা কোশ্চেন, এই ক্রেডিট রিস্ক ওয়ার্ডটা কিভাবে আসলো? রেসপন্স করেন, না পারলে আমি আগে বাড়বো। স্যার, দেউলিয়াত্বর কারণে বা হচ্ছে যে অনেক বেশি লস হয়ে গেলে। উম, অনেক বেশি লস হয়ে গেলে দেউলিয়ার কারণে ক্রেডিট রিস্ক হয়, তো যেটা আমি চাইতেছি ওটা হইতেছে না, ঠিক আছে। আচ্ছা, শুরু করি, দেখেন। যখন আপনি আহ, ঋণ গ্রহণ করবেন, যখন আপনি ঋণ গ্রহণ করবেন, অর্থাৎ যখন কোনো ব্যবসায়ী লোন গ্রহণ করে, ঠিক আছে, কি করে ভাই, লোন গ্রহণ করে, তখন কি হয়, লিভারেজ সৃষ্টি হয়। লিভারেজ নিয়ে কি করে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, তখনই কি হয়, আপনার ক্রেডিট রিস্ক সৃষ্টি হয়। তখন আপনার কি হয়, ক্রেডিট রিস্ক সৃষ্টি হয়। যদি আপনি লোন গ্রহণ করেন, যদি আপনি কি করেন, লোন গ্রহণ করেন, তখন আপনার কি করতে হইব, প্রিন্সিপাল অ্যামাউন্ট, প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস আপনার কি করতে হইব, ইন্টারেস্ট প্রদান করতে হইব। হুম, ইন্টারেস্ট কি করতে হইব, পরিশোধ করতে হইব। যদি না প্রদান করেন, তখনই আপনার কি হইব, ঝুঁকির সৃষ্টি হইব। তখন আপনার কি হইব, ঝুঁকির সৃষ্টি হইব, ঠিক আছে। তো এই যে দেখেন, আপনি যদি প্রিন্সিপাল অ্যামাউন্ট প্লাস ইন্টারেস্ট যদি একটা নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠানকে, অর্থাৎ যেই প্রতিষ্ঠান আপনাকে লোন প্রদান করছে, আপনি প্রদান করতে ব্যর্থ হন, তখনই আপনার কি হইব, ক্রেডিট রিস্ক সৃষ্টি হইব, ঠিক আছে। এবং ক্রেডিট রিস্ক ধারণা কিভাবে হইল আর কি, এটার উদাহরণ দ্বারা লেখেন। ক্রেডিট রিস্ক ধারণা, এই ওয়ার্ডটা কিভাবে আইছে? হুম, 1900
সালে যখন এটা টিকা অথবা ছোট কোশ্চেন আকারে লিখবেন, এই ইনফরমেশন গুলা ইনক্লুড করবেন। 1987 সালে 19 অক্টোবর 19 অক্টোবর ইন্ডেক্সের ইন্ডেক্সের সিকিউরিটিজ ইন্ডেক্স ঠিক আছে, ইন্ডেক্সের সিকিউরিটিজ এর নাম, একটা সিকিউরিটিজ এর নাম হইল S&P 500 ইন্ডেক্স। এর মূল্য 20% কমে গিয়েছিল। গিয়েছিল হুম, লেখা সাথে ভাই। রেসপন্স করেন। দেখেন তারপর কি হলো, যখন 20% নিচে নেমে যায় অর্থাৎ নেগেটিভ নেগেটিভ মার্জিন ব্যালেন্স হয় অর্থাৎ মেইনটেনেন্স মেইনটেনেন্স মার্জিনের নিচে চলে আসে ওই সময় ইনভেস্টরকে মার্জিন কল করা হয়। মার্জিন কল করা হয়। মার্জিন কল তো বুঝছেন? হ্যালো, মার্জিন কল তো জি স্যার। বুঝছেন? মার্জিন কলটা কি বুঝান তো একজন? বুঝছেন ভালো করে, যে কোনো একজন বুঝান দেখি পারেন কিনা। মার্জিন কলটা কি বা কল মার্জিন কি? স্যার, ইনিশিয়াল মার্জিন যখন মেনটেনেন্স মার্জিনের কম হয় তখন হচ্ছে যে ব্রোকাররা হচ্ছে যে কন্ট্রোল করতে যে কল করে বা হচ্ছে যে ওইটাকে মার্জিন কল বলে। একটা ছোট একটা উদাহরণ দেন তো। হুম, আচ্ছা আচ্ছা, পরে উদাহরণ দেন, অঙ্কের উদাহরণ দেন, ঠিক আছে? হুম, জি স্যার। মার্জিন কলে সাড়া না দিলে ব্রোকারেজ হাউস কি করে? অ্যাকাউন্ট ক্লোজ করে। অ্যাকাউন্ট কি করে? ক্লোজ করে। এর ফলে কি করে, যে ব্রোকারেজ হাউস আছে সে কি পায় না, কোনো কমিশন বা দালালি দালালি পায় না। ওকে, দেখেন লাস্ট লাইনটা একটু বুঝেন। ক্রেডিট রিস্কের কারণে ক্রেডিট রিস্কের কারণে ইনভেস্টর ইনভেস্টর না শুধু ব্রোকারেজ হাউজের দেউলিয়া হয়ে যায়। ব্যাপারটা আমি বুঝাইতে পারছি? ব্যাপারটা আমি বুঝাইতে পারছি? দেখেন, না জ- স্যার, আরেকবার একটু বুঝেন, বোঝান। ব্রোকারেজ হাউস কি করে? লোন দেয়। ব্রোকারেজ হাউস কি করে ভাই? লোন দেয়, এটা তো বুঝেন, ঠিক আছে? জি স্যার। যেহেতু লোন দেয় এবং ব্রোকারেজ হাউস লোনের বিপরীতে কি পায়? ইন্টারেস্ট।
এটা পায়। আবার কি পায়? কমিশন পায়। আবার কি পায়? ইনভেস্টর যে বিও অ্যাকাউন্ট খোলে ওইখান থেকে মেইনটেনেন্স চার্জ পায় ইয়ারলি। ঠিক আছে? তো যদি, ঠিক আছে, যদি মার্জিন অ্যাকাউন্টগুলো ক্লোজ হয়ে যায়, তো ব্রোকারেজ হাউসের যে রেভিনিউ আছে ওইগুলো কি থাকবো? না স্যার। যদি রেভিনিউ না থাকে তো ব্রোকারেজ হাউস কি চলতে পারবো? পারবো না। এই জন্য বলা না হয়েছে স্যার। ক্রেডিট রিস্কের কারণে শুধু ইনভেস্টর না, ব্রোকারেজ হাউসও দেউলিয়া হয়ে যায়। ইনভেস্টর তো দেউলিয়া হয়ই, ঠিক আছে, সাথে সাথে কি হয়, ব্রোকারেজ হাউসও দেউলিয়া হয়ে যায়। কারণ কি, ব্রোকারেজ হাউস আর ইনভেস্টর দুইজন পাশাপাশি কি করে, কাজ করে। বুঝতে পারছি আমি? জি স্যার। ওকে। আমাদের লাস্ট থিওরি এবং আজকের নিউজ পেপার কোর্স এই সম্পর্কে ধারণা আছে? না স্যার। হুম। লেখেন, আমি টিইএস, ঠিক আছে। দেখেন, বেশিরভাগই পত্রিকা ভবিষ্যৎ মূল্য সম্পর্কে সংবাদ প্রকাশ করে থাকে। বেশিরভাগ পত্রিকা কি করে, ভবিষ্যৎ মূল্য সম্পর্কে সংবাদ প্রকাশ করে থাকে। ঠিক আছে, আপনি যে ইনভেস্ট করছেন এই সম্পর্কিত তথ্যগুলা আপনি কই থেকে পাবেন? আপনার মার্কেট মুভ কিভাবে করতে পারে, কত টাকা বৃদ্ধি পেতে পারে কোনো সিকিউরিটিজ, এই স্যার, কথা সম্পর্কিত বেঁধে আসতেছে। দেখেন, উম, কথা কি ছেড়ে ছেড়ে আসতেছে নাকি ভাঙা? স্যার, স্যার কথা এখন ঠিক আছে। ভেঙে ভেঙে আসতেছে। ও আচ্ছা, খেয়াল করেন, এই সংক্রান্ত তথ্যগুলা আমরা জানতে পারি নিউজ পেপার কোর্স থেকে। ঠিক আছে। আহ, স্যার, কথা বেঁধে ফেলছে। আচ্ছা, আমি লিখি, এই লেখাটা দেখলে আপনার হয়ে যাবে। ঠিক আছে। ওয়াল স্ট্রিট জার্নালের মাধ্যমে বিনিয়োগকারীরা, হুম, ওয়াল স্ট্রিট জার্নালের মাধ্যমে বিনিয়োগকারী বিনিয়োগকারী হুম, বুঝেন, বেশিরভাগই পত্রিকা আপনার কি করে, ভবিষ্যৎ মূল্য সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য প্রকাশ করে। এর মধ্যে উল্লেখযোগ্য হইল দ্য ওয়াল স্ট্রিট জার্নাল বিনিয়োগকারীদের কি করে, ফিউচার কন্ট্রাক্ট বা ফিনান্সিয়াল ইনস্ট্রুমেন্ট সম্পর্কে তথ্য সরবরাহ করে থাকে। এই পত্রিকার মাধ্যমে পূর্বের এবং আগের দিনের লেনদেন সম্পর্কে তথ্য কি করে জানতে পারে। তথ্যগুলো কি হইতে পারে, ভবিষ্যৎ সূচক, মুদ্রার বাজারের মূল্য, সুদের হার ইত্যাদি সম্পর্কে জানতে পারে। আরো কি করতে পারে, খোলা সুদের হার, দীর্ঘ অবস্থান অথবা খোলা সুদের হার, স্বল্প অবস্থান কি করে প্রকাশ করে এই ওয়াল স্ট্রিট জার্নাল
তাদের বিজনেস ফিউচারে। এটাই মূলত পক্ষে হইতেছে নিউজ পেপার কোটেজ। হুম, বুঝছেন? হ্যালো। স্যার নিউজ পেপারের পরে কি লিখছেন উপরে? স্যার খোলা সুদের হার কি? হুম, খোলা সুদের হার না, খোলা সুদের হার হলে গিয়া যেটা নাকি আপনার সবাইকে জানাইয়া কি করা হয় মার্কেটে বইলা দেয়। এখানে আপনার স্বল্প মেয়াদী অবস্থান হইলে গিয়া বেশি পরিমাণ টাকা যদি লোন গ্রহণ করেন ওই সময় সুদের হার কি হইব, এবং অল্প সময় লোন যদি গ্রহণ করেন ওই সময় সুদের হার কেমন হইব, ওইটাই মূলত পক্ষে বুঝাইতেছে খোলা সুদের হার। খোলা সুদের হার হলে আপনাকে জানাই দিব, ঠিক আছে, এই পরিমাণ লোন গ্রহণ করলে বা এই পরিমাণ ইয়া করলে আপনারা এই সুবিধা পাইবেন, ঠিক আছে। আমরা আবার 10 মিনিট পর আবার জয়েন করবো। তো নেক্সট পার্টে আমাদের ম্যাচ শুরু হইব। আশা করি সবাই থাকবেন, কেউ মিস করবেন না, ঠিক আছে। ওকে। জি স্যার।